বন্দে পুরুষোত্তম। পরম পিতার আতুল চরণে প্রার্থনা করছি, যারা ভিডিও দেখছেন সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকেন, সবাই আনন্দে থাকেন। আজকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা শুনলে আপনারা অনেকে অবাক হয়ে যাবেন। ঘটনাটা পারলে পুরোটা মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। এক দাদা কমেন্ট করে বলেছে, ঠাকুর অনুকূলচন্দ্র ও তার বংশধররা মানুষকে মূর্খ বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। ঠাকুর অনুকূলচন্দ্র আর তার বংশধর মানে আচার্যদেব, বাবাইদা, পূজনীয় অবিন্দা, শ্রী দাদা মানুষকে মূর্খ বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, মানে নিজেরা বড়লোক হচ্ছে আর কি। এই কথা এক দাদা বলেছেন। যাই ওনার যতটুকু বুদ্ধি উনি ততটুকুই বলেছে। তা ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অনেক মায়েরা ফোন করে করে আমাকে বলে, দাদা আপনার ভিডিও খুঁজে পাচ্ছি না। তা ভিডিও সাবস্ক্রাইব না করা থাকলে তাও ভিডিও পাবে কোথা থেকে? সাবস্ক্রাইব করা থাকলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন, আর এটা কোম্পানির রুলস। তা যদি মন চায়, ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর যদি মন না চায় সাবস্ক্রাইব করার দরকার নেই। আর কারোর কোনো যদি সমস্যা হয়, যে কোনো সমস্যা বলবেন। আশা করছি যদি আপনারা কথা শোনেন, ঠাকুর পরম পিতার দয় আপনার সমস্যাটা কেটে যাবে। যদি কারোর কোনো সমস্যা হয়, একদম নিজের দাদা বা ভাই মনে করে, গুরু ভাই মনে করে ফোন করবেন। যদি শোনেন ভালো হবে। তা আমি এই কথার উপরে, সেই কথার উপরে আজকে ভিডিও আমি করব। ওই দাদা বলেছে ঠাকুর অনুকূলচন্দ্রকে আর বংশধর কোটি মানুষের কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে বিরাট ব্যবসা করছে, আত্মসাৎ করছে। ওনার চোখে যেটুকু ভেসেছে উনি ওইটাই বলেছে, কিন্তু উনি তো ভিতরের খবর বলতে পারবে না। যারা দীক্ষা নিয়েছেন আর যারা দীক্ষা নেননি, যে যাকে ভালোবাসেন, কেউ মাতা রানীকে, কেউ মা কালীকে, কেউ মা লক্ষ্মী, কেউ শিব ঠাকুর, যে যে দেবতাকে ভালোবাসেন কোনো অসুবিধা নেই। কিন্তু তাকে সত্যিকারের তার উপরে বিশ্বাস করতে হবে আর নিজের মতন ভালোবাসতে হবে, তাহলেও তার কাজ হবেই হবে হবেই, গ্যারেন্টি। আবার এটাও বলছি, কোনো ঠাকুরকেই মানার দরকার নেই, কোনো ভগবান দেবতাকেও ভক্তি করার দরকার নেই। তাও তার উন্নতি হবে, শান্তি হবে, আনন্দ আসবে। কি করলে জানেন? সবাই জানেন, কিন্তু কাজটা কেউ করেন না। নিজের মা বাবাকেই, আর যখন ছোট হয়েছিলেন, জন্ম হয়েছিলেন, মায়ের এই মেনের দুধ খেয়ে বড় হয়েছেন। বাবা কষ্ট করে পরিশ্রম করে 200-150 টাকা লেবার খেটে জোগাড় করে ছেলের মুখে দুধ দিয়েছে, ভাত দিয়েছে, জামা প্যান্ট দিয়েছে। সেই ছেলে মেয়ে আজকে মা বাবাকে দেখছে না, এটাকে বলে পাক্কা বেমান, যার কোনো ভেজাল নেই। ঘরে ঘরে 99% ছেলে মেয়ে বেমান। তারা তো ঠাকুরকে বদনাম করবেই, যারা নিজের মা বাবার সাথে বেমানি করে। শুনবেন কারা ভগবানের নামে নিন্দা করে, শুনে রাখেন। শুনলে হয়তো খারাপ লাগবে, তাও আজকে বলবো। কারা ভগবানের নামে বদনাম করেন জানেন? যারা নিজের মা বাবার সাথে বদনাম করে, ঘরের বউ থাকতে অন্য বউর কাছে যায়, মদ খায়, জুয়া খেলে, তারা সবসময় এরা হচ্ছে নোংরা প্রকৃতি, অসুর প্রকৃতি, এরা ঈশ্বরের নামে বদনাম করবেই। বাস্তব ঘটনাটা এটাই বলছি যে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে এত টাকা আসে কোথার থেকে? পরের কথা বলার দরকার নেই, আমার নিজের কথাই বলছি, কোনো গল্প বলছি না।
ছোট ছোট দুটো ঘটনা বলবো, মন দিয়ে শুনবেন। ঘটনাটা শুনলে আপনাদেরও অনেক কিছু অনুভব হবে। আমি তখন ভাড়া থাকি, তখন আমার কাঠের ফার্নিচার দোকান ভাড়া। একদিন লেবার পেমেন্ট করে আমার কাছে টাকা নেই, শুধু 20টা টাকা আছে মাত্র। আমি ঘরে এসছি, আমার গিন্নি বলছে, কি গো মেয়ে দুধ শেষ হয়ে গেছে, ঘরে কেরোসিন তেল শেষ, বাজারও নেই, কিছু নেই, যাও তুমি একটু বাজার ঘাট যা পারো, মেয়ের দুধটা কিন্তু কিনবে আগে। দুধ এক ফোঁটাও নেই, রাত্রে খাওয়ানোর পর্যন্ত দুধ নেই, খাওয়ানোর পর্যন্ত দুধ নেই। কি বলবেন, পকেটে শুধু 20টা টাকা আছে মাত্র, অনলি 20 রুপিস। এই ঠাকুরের দিকে তাকে ভাবছি, ঠাকুর কি করব এই সময়টা বলো। এমন সময় মানুষের ঘরে ঘরে মানুষের মাথা খারাপ হয়ে যাবে। আমি ঠাকুরের বইয়ে পড়েছিলাম, তোর যা আছে উজাড় করে গুরুকে দে, তবে তোর ভরবে। এটা আমি বইয়ে পড়েছিলাম। তখন আমি সেদিনও ঠাকুরকে পরীক্ষা করলাম। 20 টাকা নিয়ে সঙ্গে সঙ্গে বাজার কাছেই ছিল, 20 টাকা রসগোল্লা এনে ঠাকুরকে দিয়ে বললাম, দয়াল এই রসগোল্লা তুমি খাও দয়াল, আজকে আমি না খেয়ে থাকবো। এটাকে বলে উজাড় করে ঠাকুর গুরুকে দেওয়া। এইভাবে কেউ যদি একবার করে দেখবেন, তার ফল সঙ্গে সঙ্গে হাতে হাতে পাবেন, হাতে হাতে পাবেন। কোনো গল্প বলছি না, বিশ্বাস হয় হবে, আর বিশ্বাস না হয় হবে না। আমি ঠাকুরকে মিষ্টি দিয়ে বললাম, দয়াল তুমি খাও, আজ আমি না খেয়ে থাকবো বলে প্রণাম করে আমি খাটে বসছি। আমার বউ 200 টাকা আমাকে দিচ্ছে হাতে। আমি বললাম, তুমি কোথায় পেলে 200 টাকা? বলছে, তোমার ওই যে, তখন আমার মেয়ের বয়স 1.5 বছর বয়স, বাচ্চারা ছোট ছোট জুতো পরে, প্যাক পো আওয়াজ হয়। ওই আমার মেয়ের ছোট জুতো ছেঁড়া ছিল, বলছে জুতোটা আমি বাইরে ফেলতে গিয়েছি, জুতোর মধ্যে 200 টাকা। বউ 200 টাকা দিল। বউকে জিজ্ঞাসা করলাম, কোথায় পেলে? বলছে, ওই মেয়ের জুতোটা ফেলতে গিয়ে ওর মধ্যে 200 টাকা পেলাম। সেই টাকা জানেন দেখতে কিরকম? সেই আমাদের ব্রিটিশ আমলে বড় বড় 100 টাকার নোট ছিল, সেরকম নোট দুটো। তাহলে আপনারা বলুন, আমার ওই 20টা টাকায় কিন্তু আমার কিচ্ছু হতো না। কি করলাম? গুরুকে দিলাম। তাই গুরুকে দিলে যে পাওয়া যায়, সেদিন আমি বুঝলাম, অনুভব করলাম। তাহলে তাকে দিলে কারোর কমে না, যাকে দিলে বাড়ে, তাকে তো মানুষ দেবেই, তাকে তো মানুষ দেবেই। দেবে না? আপনারা বলুন সবাই। এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাই ঠাকুর বলছেন, দিতে যে পারে না, পাওয়াও তার ঘটে না। গুরুকে আগে উজাড় করে দেওয়া শিখতে হয়, তবে তো আপনি পাবেন। ওই 200 টাকা পেয়ে কিন্তু আমার বাজার ঘাট, তেল দুধ আমার সব হয়ে গেল কমপ্লিট। তাহলে তাকে দিলে সব পাওয়া যায়। তাই আজকে কোটি কোটি মানুষ উপকার পাচ্ছে, তাকে দেবে না কেন? তিনি তো এসছে গ্রহ রাজার রাজা, সমস্ত গ্রহ কাটাতে পারে। তিনি তো স্বয়ং নারায়ণ, মানুষের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর করতে পারে। তা একটা ছোট্ট ঘটনা বলবো, এটাও আমার জীবনের ঘটনা। আমি তখন যেই জায়গাটায় ভিডিও করছি, এই ঘটনাটা আমি অনেকবার বলেছি, আবার বলছি। এইখানে আমি প্লাস্টিক টানিয়ে থাকতাম, সবাই মন দিয়ে শুনবেন। আমি এই জায়গাটা প্লাস্টিক টানিয়ে থাকতাম। যদি বিশ্বাস না হয়, আমার ফোন নম্বর আছে, আমার বাড়িতে আসবেন, পাড়ার লোককে জিজ্ঞাসা করবেন কথাটা সত্যি না মিথ্যে। প্লাস্টিক টানিয়ে 2 ছেলে মেয়ে বউ আমি থাকতাম। পাড়ার লোক কেউ আফসোস করতো, কেউ হাসতো,
যখন ঝড় আসতো প্লাস্টিক ঘুরে চলে যেত, থালা বাসন ঘুরে মাঠে নিচে পড়ে যেত। আমি বউ সিঁড়িতে বসে থাকতাম, কেন কি নিচের জায়গাটা ভাই থাকে, পুরো জায়গাটা ও নিয়েছে। আমি নিজের ইচ্ছা মতন বিয়ে করেছিলাম তো, তাই আমারই দোষ, তাই আমার থাকার জায়গা হয়নি। কিন্তু আমি জোর করে এই ছাদে, বাবাকে বললাম আমি ছাদে থাকবো, বাবা বলছে থাক, আর প্লাস্টিক টানিয়েই থাকবো, তাই প্লাস্টিক টানিয়েছিলাম ছাদে। যাই হোক, আমার কাছে সময় লেগে যাচ্ছে, 1200 টাকা ছিল। বউ বলছে একটা বেড়ার ঘর করো না, বেড়ার ঘর করো না। আমি বেড়া ঘর করতে গেলেও সেই বাজারে 5000 টাকা লাগবে, আমার কাছে শুধু 1200 টাকা আছে। তো আমি যাই বাজারে গিয়ে ওই বেড়াওয়ালার লোকের সাথে কথা বললাম, দাদা আমার কাছে 1200 টাকাই আছে, আপনাকে দিতে পারি, আর বাকি মাসে আমি 400-500 করে আপনাকে শোধ করবো। বেড়াওয়ালা রাজি হয়ে গেল, বলে ঠিক আছে বিকালে টাকা দিয়ে যাবেন, আপনার ঘর আমরা করে দেবো, একটা ছাদে বেড়া ঘর হবে। তা প্লাস্টিকের থেকে তো একটু ভালো হবে, বেড়া দিয়ে ওপরে টালি দেবে। আমি যাই, আমার গিন্নি খুব খুশি, যাই হোক বেড়ার ঘর তো হবে। এরই মধ্যে দুপুর বেলায় 2 ঋত্বিক আসলো বাড়িতে, মিলে নিচের ঘরে এসছে। তাদেরকে আমাকে ডাকলো, আমি নিচে গেলাম। হ্যাঁ, তারা দুজন মিলে ওপরে প্লাস্টিক ঘরে আসলো। এসে ওরা দেখলো ওদের তো বসতে দেওয়ার জায়গা নেই, প্লাস্টিকের মধ্যে কোথায় বসতে দেবো, বসতে দেওয়ার জায়গা নেই। বলছে গোপাল তুমি 1001 টাকা দাও না, হাইওয়ে রোডে একটা মন্দির হচ্ছে, মন্দিরে কোনো অর্ঘ দাও। আমি বউর দিকে তাকাচ্ছি, কি করব, বিকালে তো এই টাকাটা আমি দিতে যাবো, আমি ওখানে কথা দিয়ে এসছি ঘরের জন্য। এরই মধ্যে দিক থেকে এসে হাজির। আমি বউর দিকে তাকাচ্ছি, বউ বলছে, পিছন দিক দিয়ে বলছে দিয়ে দাও। আমি খুব খুশি হলাম বউর ওপরে। আমি ভয় পাচ্ছিলাম যদি বউ কিছু বলে, যে বউ কিছু বললো না, উল্টো দিতে বললাম। আমি খুব বউর ওপরে খুব আনন্দ পেলাম। আমি টাকাটা নিয়ে ওনাদেরকে দিয়ে দিলাম 1001 টাকা। ওনারা চলে গেল। ঠিক এই সপ্তাহখানেকের মধ্যে আমি এমন একটা কাজের অর্ডার পেলাম, প্রায় 1,65,000 টাকার কাজের অর্ডার পেলাম। কিন্তু ওনাকে যে অর্ডার দিচ্ছে মালিককে বলছি, দাদা এই কাজ করার তো ক্ষমতা আমার নেই, কেন আমার কাছে আছে শুধু 200 টাকা, কি করে 1,65,000 টাকার আমি কাজ করবো আপনার কাজ? লোকটা বললো তুমি আমার কাজ 11 দিনের মধ্যে কমপ্লিট করে দিতে পারবে? ইয়েস কি নো বলো। ফুল একটা কাপড়ের দোকান ডেকোরেশন করতে হবে, যে কাজ 3 মাসের কাজ, বলছে 11 দিনে কমপ্লিট করতে হবে আপনাকে, পারবেন? ইয়েস কি নো। আমি মানে থতমত খেয়ে গেছি, কথা বলতে পারছি না। 3 মাসের কাজ 11 দিনের, অসম্ভব, এটা কোনো হতে পারে না। আমি ওখানে দাঁড়িয়ে নাম করছি, মনের মধ্যে একটা জোর আসলো, মানে বলেই ফেললাম হ্যাঁ হবে। মালিককে বলে দিলাম হ্যাঁ কাজ আপনার হয়ে যাবে। ওই ফটাফট 2 10,000 টাকার ব্যান্ডিল আমাকে দিয়ে দিল, বললো কাজ শুরু করো। দেখেন ঠাকুরের লীলা কি। এবারে আপনারাই বলেন, যাই ওই কাজটা করে আমার প্রায় 65,000 টাকার প্রফিট হয়েছিল। 1,65,000 টাকার কাজে, ডেকোরেশনের কাজে না অনেক প্রফিট থাকে, এটা যারা কাজ করে জানে। ওই 65,000 টাকা দিয়ে আমি, আপনারা বলেন, আমি 1,000 টাকা দিয়ে বেড়ার ঘর করতে যাচ্ছিলাম, সেখানে ঠাকুর এসে আমার 1,000 টাকা দয়া করে গ্রহণ করে ইটের একটা অ্যাসবেস্টার বাড়ি হলো। আপনারা বলেন, আর ওই 65,000 টাকা রান্নাঘর হলো, বাথরুম পায়খানা, ছাদ দেওয়া, পুরো ছাদ দেওয়া না, সরি অ্যাসবেস্টারের ঘর হলো। এবার আপনারা কি বলবেন? ঠাকুর অনুকূল চন্দ্র নেয় না, সে দেয়।
তাই ঠাকুর বলছেন যে আমাকে চাঁদা না দেয় তাকে 16 আনা না ফিরে দেওয়া পর্যন্ত আমার ঘুম হয় না। বাস্তব ঘটনা। যে যেখানে ঠাকুরকেও দেওয়ার দরকার নেই, নিজের মা বাবাকে রোজ 5 টাকা 10 টাকা দিয়ে প্রণাম করে কাজে বেরান, দেখেন কি হয়। ঠাকুর অনুকূল চন্দ্র তো এটাই শিখাতে এসছে, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত। তাহলে ঠাকুর তো শিখাতে এসছে আমরা যাতে মা বাবার সাথে বেমানি না করি, সেই জিনিসটাই তো শিখাতে এসছে। ঠাকুর বলছেন প্রতিদিন মাকে প্রণাম করবি, বাবাকে প্রণাম করবি। এটার মধ্যে কি ঠাকুরের কোনো স্বার্থ আছে? তাহলে কোনো স্বার্থ ঠাকুরের নেই। কে ভালো থাকবে? আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে। প্রতিদিন প্রণাম করলে কি হয় জানেন? প্রণামের মধ্যে সায়েন্স বিজ্ঞান লুকিয়ে আছে। তাই ঠাকুর বলছেন মা বাবা তো সন্তানকে ভালোবাসে, এর কোনো ভুল নেই, কিন্তু সন্তান মা বাবাকে কতটা ভালোবাসে এটা হচ্ছে কথা, এটা হচ্ছে কথা। তাই ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই প্রণামের সৃষ্টি করেছে। প্রতিদিন প্রণাম করবে, স্ত্রী তার স্বামীকে প্রণাম করবে। কেন? স্বামী স্ত্রী যদি স্বামীকে রোজ প্রণাম করে, সেই স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা প্রেম সৃষ্টি হয়। আর ওই প্রেম সন্তানরা দেখে, ওই সন্তানের মধ্যে প্রেম ঢোকে। স্বামী স্ত্রী যদি রোজ গুতুগুতি ঝগড়া করে, ওই সন্তান ভিতরে ঢুকে যাবে। ওই ঝগড়া, লোকের সাথে কথা খারাপ, মা বাবার সাথে খারাপ করবে। দোষ হচ্ছে মা বাবার। মা বাবার দোষেই সন্তান নষ্ট হবে, আর মা বাবার গুণেই সন্তান ভালো হবে। আজ অনেক কথা বললাম, ভিডিওতে এত করা যায় না। হ্যাঁ, তাই এইটুকু বলছি, যারা বলেছে হ্যাঁ ঠাকুর অনুকূল চন্দ্র মানুষকে মূর্খ বানাচ্ছে, না, মূর্খ বানাচ্ছে না, সে আমাদেরকে বাড়িয়ে দিচ্ছে। আমার কাছে 1 টাকা নিচ্ছে, তার 10 টাকা রিটার্ন দিচ্ছে। যারা মন থেকে দিয়েছে চ্যালেঞ্জ করে বলছি, তারা কোনোদিন বেফলে যাবে না, বেফলে যাবে না, বেফলে যাবে না। আজকে আমি এখানে প্লাস্টিক ঘর ছিল, আজকে ঢালাই ঘরে বসে ভিডিও করছি। আজকে ঢালাই ঘরে বসে ভিডিও করছি কেন? তাকে দিলে সব পাওয়া যায়, যাকে দিলে সব পাওয়া যায়। প্রাণ ভরে তুই দেনা রে, তাকে যদি ভালোবাসি দুঃখ কষ্ট থাকে রে। যাকে দিলে সব পাওয়া যায়, তাকে শুধু দিলাম রে। তাকে যদি ভালোবাসি দুঃখ কষ্ট থাকবে রে। যে যেমন আছেন, যারা দীক্ষা নিয়েছেন, যারা দীক্ষা নেননি, যারা যে ঠাকুরকে দেবতাকে ভালোবাসেন, নিজের মতন, নিজের পরিবারের মতন ভালোবাসবেন, ভালোবাসবেন, বিশ্বাস করবেন সব পাবেন। আমি কোটি টাকার মালিক না দাদারা ভাইরা, ভিডিও যারা দেখছেন, কিন্তু আমি কোটি কোটি টাকা আনন্দ শান্তিতে আছি, ভালো আছি, ভালো থাকবো। তাই সবাইকে বলছি আপনারাও ভালো থাকবেন, কিন্তু ভালো থাকার কাজটা করবেন। একটু তো ভালোবাসবেন দয়ালকে, গুরুকে, একটু তো নিজের মা বাবাকে ভালোবাসবেন, একটু নিজের বউকে ভালোবাসবেন। এইটুকু পারবেন না? ভালোবাসতে গেলে সময় লাগে না, এই অন্তরটা লাগে। এই ভালোবাসার মধ্যে সব জয় হয়, সব কিছু জয় হয়। এই ভালোবাসা দিয়ে সবাইকে জয় করে নেন। বন্দে পুরুষোত্তম সবার মঙ্গল হোক। এখানেই শেষ করলাম।